আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে আমাদের নজর রাখতেই হচ্ছে, রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল। আর সেই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক। কি চমক রয়েছে, কাদের নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায়, আরো ডিটেল আপডেট নেব আবিরের কাছ থেকে। আবির, ঠিক বলেছো, রাজ্যের বিধানসভা নির্বাচনের মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যসভা নির্বাচনকে ঘিরে বড় রকমের একটা আগ্রহ তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে, এবং তার মধ্যে চমকের ক্ষেত্রে প্রথম নামই হচ্ছে রাজীব কুমার। রাজ্যের প্রাক্তন ডিজিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করলো, তাকে পাঠানো হচ্ছে রাজ্যসভাতে। তার কারণ যে 4 জনের নামই তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, এবং রাজ্য বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যক বিধায়ক রয়েছে তাতে 4 জনের জয় নিশ্চিত। সেই কারণে রাজীব কুমারকে পাঠানো হচ্ছে। দ্বিতীয় যে নাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রখ্যাত আইনজীবী হিসেবে পরিচিত। একাধিক গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন, এবং বর্তমানে আইপ্যাক সংক্রান্ত যে মামলা, সেই মামলাতেও তিনি সওয়াল করছেন। অত্যন্ত পরিচিত নাম জাতীয় স্তরে। এবং অপর দুটি নামও ভীষণ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কোয়েল মল্লিক, অপরটি হচ্ছে বাবুল সুপ্রিয়। তুমি জানো যে বাবুল এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী, তিনি বালিগঞ্জের বিধায়ক, এবং তুমি জানো যে তিনি লোকসভা থেকে তিনি সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল তাকে উপনির্বাচনে বালিগঞ্জ আসন থেকে তাকে জিতিয়ে নিয়ে আসে, তাকে মন্ত্রী করে। এই বালিগঞ্জের যে বিধায়ক, রাজ্যের যে মন্ত্রী, সেই মন্ত্রী তাকে পাঠানো হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের যে 4 জন ছিলেন, তারা ছিলেন হচ্ছে সুব্রত বক্সী, ছিলেন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন হচ্ছে সাকেত গোখলে, এবং ছিলেন হচ্ছে মৌসম বেনজির নূর। মৌসম কিছুদিন আগেই তিনি পদত্যাগ করেন, তিনি দল ছাড়েন, তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। বাকি 3 জনের ক্ষেত্রে কারা আসবেন তা নিয়ে গত কয়েকদিন ধরে নানা রকম চর্চা নানা মহলে হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার প্রার্থী তালিকায় যাদেরকে নিয়ে আসা হলো তাতে মস্ত বড় চমক লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস আসলে তাদের সাংগঠনিক ক্ষেত্রের বাইরে বেরিয়ে জাতীয় স্তরের রাজনীতিতেও আগামী দিনে কি ধরনের পরিকল্পনা করে এগোতে চায় তারও যে বাস্তবিক রূপ তাদের এই রাজ্যসভা সাংসদদের মনোনয়ন হিসেবে যাদের নাম বাছাই করে তারা পাঠিয়েছে, সেখানেই তার মধ্যে লুকিয়ে রয়েছে। বেশ আবির, রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, এবং সেখানে একাধিক চমক, এ খবরে আমাদের নজর থাকবে।